হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমরা বাড়ি ছিলাম, বাড়ির থেকে আবার গড়িয়ায় এসেছিলাম। তো যেটা বলছিলাম, আমরা একবার বাড়িতে একবার গড়িয়ায়। আমরা ঝড়ের সময় বাড়িতেই ছিলাম, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও একটু লেটেই যাচ্ছে, কারণ এই নতুন ফোনটা নেওয়ার পরে যখন থেকে সিমটা নিয়েছি, বাড়িতে গেলে তো একদমই নেট চলে না। সেটা তো আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবার আমরা যাব বাড়ি, আর যেহেতু ভোট তো দিতে যেতেই হবে। আর আমরা যখন এসছিলাম তখন একটাও জামা কাপড় কিছু নিয়ে আসিনি। তো 2 দিনের জন্য 3 দিনের জন্য এসছিলাম একটা দরকারের জন্য, ওই জন্য আসা হয়েছিল। তো বাড়িতে তো সব এলোথেলো অবস্থা, মানে রান্নাঘর ভাঙা, সব কিছু মানে সে অগোছালো অবস্থা। বর্ষার সময় যে কি কষ্ট করে রান্না হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়েছি বা জানাবো। একটু লেট হচ্ছে, সেটা প্রত্যেকবারে তোমাকে বলছি। আর এই যে দেখো, এই ওভেনটা আমার এখানে ছিল। এবার আমি যখন ওই কাঁচের ওভেনটা কিনেছিলাম, তখন এই ওভেনটা আমি উপরে তুলে রেখে দিয়েছিলাম। আমি বলি এটা থাক, বাড়ির দিকে নিয়ে যাব। আর গ্যাস সিলিন্ডারটা আমার বাড়িতে আছে। ওটা হচ্ছে যে ফ্রিতে যে গ্যাস সিলিন্ডারগুলো দিয়েছিল না, ওটা আমি পেয়েছিলাম আমার নামে। ওই জন্য আমি এই ওভেনটা বাড়িতে নিয়ে যাব এমার্জেন্সি একটু চাটা করে খাওয়ার জন্য, সন্ধেবেলাটালা। ওই জন্য আমি এটা নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আমরা আগে রেডি হই। এই যে দেখো, জামা কাপড় টাপড় সব বের করে রেখে দিয়েছি, দেখাচ্ছে। এই যে দেখো, আর তোমাদের দাদা দোকান থেকে ঘরে আসবে। একটু মুড়ি আলু সেদ্ধ করে খেয়ে নেব। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ লেট করতে পারছি না। আর ওয়েদারটা আজকে ভীষণ বাজে এখানে, মানে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে জানি না, আমি তো ঘুমিয়েছিলাম। সকাল থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার বাইরে দেখি বেরিয়ে ভিডিও করতে পারি কি না। এইসব নিয়ে যাব, গ্যাস ওভেন নিয়ে যাব। গ্যাস ওভেনটা না নিয়ে গেলে হবে না, কারণ কাঠের জালে রান্না তো বৃষ্টির সময় প্রচুর অসুবিধা হয়। আর কাঠঘরও ভেঙে গেছে, রান্নাঘরও অগোছালো অবস্থা। ওই জন্য ওভেনটা নিয়ে যেতে হবে। তো চলো এখনকার মতো রাখছি, আবার দেখা হচ্ছে একটু বাদে, ঠিক আছে? একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। টাটা। তো বন্ধুরা দেখো, মুড়ি মাখা আমার মেয়ে করেছে। আমি বললাম যে আমি একটু কাজ করছি, তুই মুড়ি মাখাটা করে নে, আমাকে একটুখানি দিলেই হয়ে যাবে। তো ওর থেকে আমি বেশি খেতে পাচ্ছি না, আর সকালের টাইমে আমি বেশি খাইও না। ওই জন্য ওদেরকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ রাস্তায় বেরিয়ে ওরা তো খাবে, কিছু না কিছু খাবে। তবুও ঘর থেকে একটু কিছু খাইয়ে না নিলে না, একেবারে খালি মুখে বের করতে পারছি না ওদেরকে। ওই জন্য ওদেরকে একটু খাইয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাও চলে এসছে। এসে ওকে বলেছিলাম দোকান থেকে একটু খবরের পেপার আনতে। তো ওই এনেছে, এনে ওইটা ভালো করে সুন্দর করে বেঁধে দিয়েছে, কারণ ভিতরে বক্স আছে, তবুও একটু ভালোভাবে বেঁধে না দিলে হবে না, কারণ দেখতে খারাপ লাগে। আর খবরের কাগজ দিয়ে ভালো করে বেঁধে দিলে দেখতে সুন্দর লাগে। আর সবসময় আমার মেয়ে আর আমি দেখো একদম ম্যাচিংয়ে ম্যাচিং। আর এই যে দেখো, রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে ক্যানিংয়ে আমরা পৌঁছে গেছি। আর কি ভিড় হয়েছে, কি ভিড়! মানে ভোটের জন্য যে এত ভিড় আমরা ভাবতে পারিনি। তো আমরা বলতে বলতেই যাচ্ছিলাম যে ভোট দিতে গেলে হয় 2 দিন আগে যাব, না হলে যাবই না, এরকম আমরা বলতে বলতে যাচ্ছিলাম আর কি। এই যে দেখো, এটা কিন্তু পুরো ক্যানিংয়ে কি ভিড়, মানে ধারণা করার বাইরে। মানে কি বলবো, কিছু বলতে পারছি না। এই দেখো গাড়ি মানে যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছে না যে কোন রাস্তা দিয়ে যাবে। তো ফাইনালি কিছুক্ষণ বাদে ওখানে আমরা রাস্তা ফাঁকা পেয়েছি, আর বেরিয়েও গেছি। এই যে দেখো, তবুও খুব স্লো যেতে হচ্ছে, কারণ দুদিক দিয়ে তো গাড়ি যাচ্ছে ওই জন্য। আর আমরা ম্যাজিকটা পাইনি, ওই জন্য অটোতে করে যাচ্ছি। আর অটোতে যেতে আমার খুব ভালো লাগে, কারণ একটু হাওয়া হাওয়া লাগে, তো ওই জন্য। তো জায়গাটা অনেকেই চিনবে, যাদের ক্যানিংয়ের কাছাকাছি বাড়ি তারা অবশ্যই চিনবে। এই যে দেখো, আমরা বেরিয়ে গেছি। এটা আমাদের যাবে গোসবা লাইনে, মানে গদখালি লাইনে। তো আমরা গদখালি লাইনে তো যাব না, আমরা যাব উল্টো লাইনে।
তো বন্ধুরা দেখো, এই যে ফাইনালি আমরা ক্যানিং ব্রিজের ওপরে আছি। আর সবাই প্রায় অটোতে করেই যাচ্ছে, কারণ ম্যাজিকটা খুব কমই পাওয়া যাচ্ছে। এদিক থেকে লোক ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ওদিক থেকে যখন আসছে, মানে গদখালি বলো, আমাদের আমলামেতি থেকে যখন আসছে, তখন পুরো খালি গাড়ি। কিন্তু আমরা যখন গেছি তখন অলরেডি গাড়ি বেরিয়ে গেছে। মানে এত ভিড়, এত ভিড়। আর আমার তো খুব ভালো হয়েছে, কারণ আমি অটোতে করে যাচ্ছি। আমার অটোতে করে যেতে খুব ভালো লাগে, একটু হাওয়া হাওয়া লাগে। আর ক্যানিং ব্রিজটা দেখো। তো চলো একবারে আমাদের খেয়াতে যেয়ে তারপরে দেখা হবে, ঠিক আছে? কারণ খুব গরম, আমি ক্যামেরা ঠিকঠাক করতে পারছি না। ফাইনালি নদী পার হলেই আমাদের বাড়ি, আর আমরা খুব কষ্ট করে পৌঁছে গেছি। যাই হোক, খুবই তো রাগ হচ্ছে, মানে এত কষ্ট করে ভোট দিতে আসা। তো যাই হোক, ভোট তো দিতে যেতেই হবে, যেহেতু নাগরিক বলে কথা। তো চলো, কত বড় নদী দেখো, ওপার এপার দেখা যায় না, মানে এত বড় নদী। আমার তো প্রথম প্রথম খুব ভয় লাগতো। তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, খাটের উপরে জামা কাপড় ওইভাবে ফেলে রেখে দিয়েছি, কারণ আমি বাড়ি আসলে ওইভাবেই জামা কাপড় থাকে। যখন আমি শুতে যাই তার একটু আগে গুছিয়ে নিই। মানে আমি তো সারা বাড়ি ঘুরে বেড়াবো, বাড়ির ভিতরে, তারপরে জেঠুদের বাড়ি, কাকুদের বাড়ি, এই করি আর কি। আমি বাড়ি আসলেই ওরকমই করি, সারা বাড়ি টোটো করে বেড়াই। তো বন্ধুরা, বাড়ি এসে এ বাড়ি ও বাড়ি ঘুরে ভাবলাম একটু ছিপ বাই। আর শাশুড়ি মা বললো যে পুকুরে একটু ছিপ বেয়ে দেখো কোনো মাছ টাছ হয় কি না। তো ওই জন্য আমি ছিপ বাইতে এসেছি। এই যে দেখো, মাছ ধরেছি, মানে রূপচাঁদ মাছ পুকুরে এতটা পরিমাণে হয়েছে, ছিপ ফেলতে না ফেলতেই মানে মাছ ধরে যায় আর কি। আর আমি আটা দিয়েই মানে মাছটা ধরি, আমার আটা দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে। তো বাড়িতে তো বেশি লোক নেই, 3-4টে মাছ হলে হয়ে যাবে, কারণ 2 পিস করেই মাছটা হবে। তো আমি উঠে উঠে মাছ ভালোই পেয়েছি, ওই জন্য আমরা 2-3টে মাছই নিয়ে নিয়েছি। নিয়ে আর বেশিক্ষণ বাইনি। আমার শাশুড়ি মা বললো যে আর বেশি বাড়াতে হবে না, যেহেতু 3-4টে মাছ হলেই হয়ে যাবে। ওই জন্য শাশুড়ি মা একটা ব্যাগে রাখছিল, বলছিল যখন একটু বড় হবে তখন ছোটোগুলো ছেড়ে দেবে। তো অলরেডি 4টে নিয়েছিলাম, 4টে না 3টে নিয়েছিলাম, সব একই সাইজের। কারণ এত রূপচাঁদ যে ছিপ ফেললেই পড়ে যায়। তো চলো আবার একটু বাদে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, ছিপ রেখে দিয়ে আমি একটু রাস্তার দিকে যাচ্ছি, কারণ আমার শ্বশুরমশাইটা রাস্তার দিকে আছে। আর ওই যে দেখো আমাদের নদীর রাস্তা, ওখান থেকে একটু ঘুরে আসতে যাচ্ছি। আর শাশুড়িমা বললো আমি মাছ কেটে রাখবো। তো এসেই মাত্র রান্না বসিয়ে দেবো। আর আমাদের রান্নাঘর কিন্তু এখনও কমপ্লিট হয়নি, মানে পাখা তোলা এখনও হয়নি। যাই হোক, একটা ইট দিয়ে পাখা তুলে রান্না করতে হচ্ছে। আর বাইরেও রান্না হয়, ঘরেও রান্না হয়। তো রান্না করব, তখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই হচ্ছে আমাদের রাস্তা বাড়ির সামনে। আর ওই যে ওই বাইকের আলো জ্বলছে, ওইটা হচ্ছে নদী রাস্তা। ওটা আমাদের সাতরকোনার ঘাট বলে, কারণ ওখানে জেটি ঘাটটা নেই, ভেঙে গেছে, কবে হবে জানি না। আর ওই সামনের দিকে যেটা তোমাদেরকে দেখালাম, ওখানে আমার শ্বশুরেরা বসে থাকে। আর আমার রান্না হয়ে গেলে আমি বাবার ধারে এসে বসে থাকি, তারপরে দুজন একসাথে বাড়ি যাই, যেয়ে ভাত খাই আমরা সবাই মিলে, এটাই করি। তো বন্ধুরা, বিকেলে তোমরা দেখতেই পেলে আমি মাছ ধরছিলাম। একটু এসে ছিপ বাইছিলাম, কারণ আমার ছিপ বাইতে খুব ভালো লাগে। আর আটা আটা মেখেছিলাম, মানে আটা মাখা করে ছিপটা বাইছিলাম। আর ওই যে দেখো, খাটের ওপরে ওইগুলো সব আছে, কিচ্ছু গোছায়নি। আমি টিভি দেখছিলাম সন্ধ্যেবেলা, একটু রাস্তা থেকে এসে ওই যে টিভি দেখছিলাম। আমাদের বাড়ি ঘরদোর কিন্তু অতটা ভালো না। তো এবার যাবো রান্নার দিকে, কারণ ভাত শাশুড়ি মা করে রেখে দিয়েছিল। অন্ধকার দেখো, ভাত শাশুড়ি মা করে রেখে দিয়েছিল, আমি শুধু মানে তরকারিটা করব। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর বানানো হয়েছে এটা। তো এখনও ঘরের কাজ কিচ্ছু হয়নি। তো আমাদের রান্না আপাতত এখানে একটা উনুন তোলা হয়েছে, এই যে এখানে রান্না হবে। আর ওই যে চুল্লির পাখা হবে, ওই যে দেখো ওই দেওয়া আছে, ওটা কালকে মানে কালকে তৈরি হবে। আমার এক মাসি শাশুড়ি, উনি তৈরি করে দেয়। তো আমার শাশুড়ি মা মাছ টাছ কেটে রেখে দিয়ে গেছে। আর এই যে দেখো রান্নার সরঞ্জাম, গ্রামে আসলে তো কাঠ ঘটেতেই রান্না। তো সিরিয়াল দেখছিলাম একটুখানি, সিরিয়াল দেখতে দেখতে এবার যাব আমি রান্না করতে। ওই যে উড়ান হচ্ছে আমাদের পুরানো আগেরকার টিভি। এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা অতটা কিন্তু ভালো না, আর এখানে কেউ থাকে না, তো ওই জন্য বাড়ি এখানে করা হবে না। আর সব থেকে বড় কথা, সরকার থেকে যদি আমাদের ঘর দেয় তাহলে ঘর হবে, না হলে হবে না। সব সরকারের ওপরে। সরকার যদি ঘর দেয় পাকা ঘর করব, না হলে কোনো মতো ঘর করব না। আমাদের যা আছে এটাই আমাদের রাজপ্রাসাদ, মানে
এটাই আমাদের স্পেশাল, যা আছে এটাই চলবে। তো চলো আমি একটুখানি টিভিটা দেখে নিই, নিয়ে 8টা সাড়ে 8টার দিকে আমি যাব রান্না করতে। তো চলো এখনকার মতো টাটা। দেখো অন্ধকার ওদিকে, ওই ঘরে রান্না করবো। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা এই যে দেখো গুহার মধ্যে চলে এসেছি, আর এখানে এই ঘরে না এখনও জানলা টানলা কিচ্ছু কাটা হয়নি, মানে জানালা না কাটলে এই ঘরে বাস করা বিশাল কষ্টের। ওই জন্য পিছন দিকে ফ্যানটা আমি পরে চালিয়ে দেব। তো ওই জন্য আমি পাখাটা আগে জ্বালিয়ে নিচ্ছি। তো আমাদের দেখো এই ঘরে লাইটটা খুব কষ্ট করে ঘরের, মানে সেই পুরনো রান্নাঘরে ছিল সেই লাইটটা আপাতত এইখানে আনা হয়েছে, কিন্তু পরিষ্কার দেখা যায় না, খুব আবছা দেখা যায়, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। আর এই যে লম্ফ, এটাতে লম্ফ বলে, আমরা টেমি বলি এরকমই ভাষা আর কি, গ্রামের চলতি ভাষা, যাই হোক। তো এটা জ্বালিয়ে নিয়ে আমি পাখাটা জ্বালিয়ে দিয়েছি, আর রান্নাটা বসিয়ে দেবো। বললাম না ভাত করা আছে, আর আমার শাশুড়ি মাদের নেমন্তন্ন ছিল, তোমাদেরকে বলা হয়নি। আমার এক ননদের বাড়ি, মানে আমার সেজো কাকা শ্বশুরের মেয়ের বাড়ি, ওখানে ওরা বোট তৈরি করেছে, ট্যুর বোট, ওই জন্য ওরা নেমন্তন্ন করেছিল, বোটটা নদীতে নামিয়েছে। তো নদীতে নামালে খাওয়া দিতে হয়, ওই জন্য বাড়ির সবাই, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ডেকেছিল, কিন্তু আমরা বাড়ি ছিলাম না বলে আমাদেরকে বলতে পারিনি। তো আর তোমাদের দাদার তো শরীর খারাপ হওয়ার পর থেকে বেশি ঝাল মশলা তো খেতেই পারবে না, ওই জন্য আমার ঘরে রান্না করে দিতে হয়, কিন্তু বিনা লঙ্কা, মানে কোনো তরকারিতে লঙ্কা দিতে পারবে না, শুধু জিরে মরিচটা হালকা বেটে দিতে পারবে। আর এই যে দেখো সাদা তেলে রান্না, আর আমি পেঁয়াজ কেটে না পেঁয়াজটা বেটে নিচ্ছি, যেহেতু মাছের ঝোল বড়ি দিয়ে করব, তো ওই জন্য। তো বন্ধুরা খুব গরমে কষ্ট হচ্ছে, রান্না যেন শেষই হচ্ছে না, কি বলবো আর, মানে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসছে, যেটা বলছিলাম ননদের বাড়ি গেছিলো, তোমাদেরকে বলেছি হয়তো আমার খেয়াল আসছে না। তো যাই হোক, ভুলে যাচ্ছি আজকাল, খুব ভুলে যাচ্ছি, ভুলো মন হয়ে যাচ্ছে। তো এই যে দেখো জিরে মরিচটা বেটে নেব, যেহেতু জিরে মরিচ ছাড়া তো দিতে পারবো না তরকারিতে, লঙ্কা তো দেওয়াই যাবে না। আর আজকে খাওয়া দাওয়া করব তোমার দাদা আর আমরা দুজনই আছি বাড়িতে, আর ওরা দেখো খাওয়া দাওয়া করে অলরেডি চলে এসছে। ছেলে মেয়ে গেছিলো আর বাবা মা গেছিলো, যেহেতু আমরা যাব না বলে ওই জন্য ছেলে মেয়েকে পাঠিয়েছিলাম। তো দেখো বন্ধুরা খুব কষ্ট করে তরকারি আমার হয়ে গেছে, আর এই উনুনটা রান্নাঘরে আপাতত বর্ষার জন্য তোলা হয়েছে, যেহেতু সব ভাঙা, তো ওই জন্য। তো এটা আমি আগে রেখে আসি, রেখে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে আমি এই পাখার ধারে আবার একটু চলে আসলাম, যেহেতু উনুনের উপরে কাঠ না দিলে আমি সকালে রান্না করতে পারবো না। এটা আমাদের গ্রামে একটা নিয়ম বলতে পারো, যেহেতু আমার শাশুড়ি মা প্রথম থেকেই বলে আসে যে উনুনের উপরে কাঠ দেবে, দিলে সকালে দেখবে সেই কাঠটা গরম থাকে, তো সারা রাত্রে গরম থাকে, ওই জন্য সকালবেলা রাঁধতে খুব সুবিধা হয়, ওই জন্য। আর আমি বললাম তোমাদেরকে গ্যাসটা সবে এনেছি, এখনও সিলিন্ডারটা ভর্তি করা হয়নি। তো কষ্ট তো খুব পরিমাণে হচ্ছে, কি বলবো, গ্যাস থাকলে যেমন খুব তাড়াতাড়ি একটু বসিয়ে দিতাম, খুব কষ্টটা কম হতো। তো যাই হোক, এবার কালকে যাব ভোট দিতে, আর প্রত্যেকটা ভিডিও আমার লেটে আসবে বন্ধুরা, আমি এটা বারবার করে তোমাদেরকে বলছি, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু লেটেই আসবে, যেহেতু আমি গ্রামে আছি। আর গ্রামে থাকলে আমার ফোন ঠিকঠাক চলে না, মানে টাওয়ারই থাকে না, সেই নদী রাস্তায় যে রাত্রে কটা পর্যন্ত বসে থাকতে হবে তার ঠিক নেই। আর রাত্রে এডিট করলে তো খুব আওয়াজ, মানে এডিট করতে যে কি কষ্ট হচ্ছে আমার, সে কি বলবো তোমাদেরকে, খুব কষ্ট করে এডিট করতে হচ্ছে। তো তোমাদেরকে বারবার বলছি একটু ভিডিও লেটে আসবে, তোমরা কিছু মনে করো না, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। লেট করে দিই আর একটু এগিয়ে দিই, ভিডিওটা সম্পূর্ণ সবাই অবশ্যই দেখবে। তো এই পর্যন্তই রাখবো, এই কার্ডগুলো দিয়ে আমি শুতে যাব, খুব কষ্ট হচ্ছে। আর ভোটের জন্য তো তোমাদের দাদা কখন আসবে জানি না, সে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে, মানে এই করছে, মানে ভোট হলে ও বাড়ি থাকলে ওকে মানে শান্তিতে থাকতে দেয় না, আর ও নিজেও থাকতে চায় না। আর সবাই আমাদের বড় রাস্তার উপরে, যে রাস্তায় আমি বিকালে গেছিলাম না, সবাই ওখানেই থাকে, এই আর কি। তো খুব কষ্ট তো হচ্ছে বন্ধুরা, আর পাখার উপরে কাঠ না দিলে তো আমি সকালবেলা আবার তাড়াতাড়ি করে রান্না করতে পারবো না। আর এই যে দেখো সমস্ত কাঠ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করে শুয়ে পড়বো, কারণ খুব কষ্ট হচ্ছে খুব। আর ছেলে তো ঠাকুরদাদার ধারে থাকে, মেয়ে ঠাকুমার ধারে থাকে, ওই জন্য ওরা শুয়ে পড়েছে, ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলো, আর আমি এই করছি একা একা, কী করবো, তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই।
তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে আমার। তো চলো এখনকার মতো টাটা। কালকে আবার ভোট দিতে যাব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদেরকে ভিডিওর সবার শেষে বলছি, ভিডিও কিন্তু লেটে আসবে, ঠিক আছে? সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। টাটা।